شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের ইসলাম আমরা অনুষ্ঠানটি আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম শরীয়তের স্তম্ভ বানিয়েছেন পাঁচটি। ঈমানের পরে নামাজ, কালিমা, রোজা, হজ, যাকাত। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো পবিত্র মাহে রমজানের রোজা। এই রোজার সাথে কোরআনের একটি সম্পর্ক আছে, কারণ মাহে রমজানকে শাহরু নুজুলিল কোরআন বলা হয়। কোরআন নাজিলের মাস হলো মাহে রমজান। তাই একজন মুমিন তার জীবনকে পৌত পবিত্র সুন্দরতম করে গঠন করে মাহে রমজানের তেলাওয়াতে কোরআনের মাধ্যমে। কোরআনের সাথে রমজানের রোজার সাথে মুমিনের আত্মিক মানসিক সম্পর্ক রয়েছে, আত্মার সম্পর্ক রয়েছে। তাই আজকে আমরা আলোচনা করব কোরআনের সাথে একজন মুমিনের সম্পর্ক কেমন হওয়া চাই, কোরআনের সাথে একজন মুমিন কিভাবে নিজেকে বিলীন করে দেবে কোরআনের জন্য, আল কোরআনের শিক্ষার জন্য, তেলাওয়াতের জন্য, আমালের জন্য। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক ফজিলাতুল শেখ মুফতি আব্দুল মজিদ শেখুল হাদিস, জামিয়া ইসলামিয়া, মিফতাহুল উলুম, ভাড্ডা, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন, আশা করি আপনি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে কোরআনের সাথে মুমিনের সম্পর্ক। স্বাভাবিক, মুমিন, প্রকৃত মুমিন হতে হলে তো কোরআনের সাথে সম্পর্ক তাকে করতেই হবে, এতে কোনো ছাড় নেই বা এই বিষয়টা হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। তো সম্পর্কটা আমরা করব কিভাবে, আপনার কাছে বিস্তারিত শুনবো। জি, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রথমত আল্লাহ তাআলার শুকর আদায় করে শুরু করছি। প্রথম যে কথাটা ভাবতে হবে সেটা হচ্ছে কোরআন তার পরিচয় দিচ্ছে, নিজেই নিজের পরিচয় দিচ্ছে। হুদাল্লিল নাস, হুদাল্লিল আলামিন, হুদাল্লিল মুত্তাকিন। এর অর্থ হচ্ছে কোরআন নিজেকে পথ প্রদর্শক বলে নিজেকে উপস্থাপন করছে। পথ প্রদর্শকের অর্থ হচ্ছে কোনো একজন লোক, মনে করেন বরিশাল থেকে ঢাকা শহরে প্রথম আসছে, যাত্রাবাড়িতে এসে নেমেছে। এখন সে যাবে কোথায়? তার একজন চাচার বাসায়। এই বাসায় যাওয়ার পথ ও পন্থা সম্পর্কে তার কিছুই জানা নেই। চাচা তাকে নিজের বাসায় পৌঁছানোর জন্য তার মোবাইল নাম্বার দিয়ে পোশাকের রং রূপ বয়ান করে একজন গাইড পাঠালো যাত্রাবাড়িতে। বাস থেকে নামার পরেই তাকে নিয়ে আমার বাসায় পৌঁছায় দিবা। এখন এই গাইড তাকে যদি সে অনুসরণ করে, খুব সহজেই গন্তব্যে পৌঁছে যাবে। আর যদি তাকে অনুসরণ না করে, উপেক্ষা করে, নিজে একজন গাইডকে নির্বাচন করে চাচার বাসায় পৌঁছার চেষ্টা করে, তাহলে হয়তো 5 দিনেও সে পৌঁছতে পারবে না, 10 দিনেও পৌঁছতে পারবে না, অথবা পৌঁছাই হবে না। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করে মাতৃগর্ভের থেকে বের হওয়ার সাথে সাথে তাকে বলছে যে তোমাকে আমার কাছে পৌঁছানো, জান্নাতের কাছে পৌঁছানোর জন্য একটা গাইড পাঠিয়ে দিলাম। এই গাইড হচ্ছে কোরআন মজিদ। এই কোরআন মজিদ নিজের বারবার পরিচয় দিচ্ছে, হুদান ইয়াহদিন নাস ইয়াহদি লিল্লাতি হি আকওয়াম। আমি পথ প্রদর্শন করি, আমি পথ দেখাই, আমি রাহবারি করি। এই যে কোরআন পথ প্রদর্শক, মানব জাতি মাতৃগর্ভের থেকে বের হওয়ার পরেই যখন কোরআনকে আঁকড়িয়ে ধরবে, তখন সে নিশ্চিত গন্তব্যে পৌঁছতে পারবে। আর যদি এই কোরআনকে উপেক্ষা না করে নিজে গাইড নির্বাচনের চেষ্টা করে, হয়তো এমন একজন ব্যক্তিকে সে গাইড হিসাবে নির্বাচন করবে, এমন একটা বস্তুকে গাইড হিসাবে নির্বাচন করবে, ওই গাইডও চিনে না চাচার বাসা কোথায়। সুতরাং বিভ্রান্ত হওয়া, পথচ্যুত হওয়া, গন্তব্যচ্যুত হওয়া, এটা অপরিহার্যভাবে তার জীবনে বরণ করে নিতে হবে। তো সুতরাং সবচেয়ে নিরাপদ এবং আস্থার জায়গা হচ্ছে স্রষ্টার পক্ষ থেকে আমার জন্য যে গাইডটা পাঠানো, পথ প্রদর্শক পাঠানো, সেটা হচ্ছে কোরআন। এই পথ প্রদর্শক সেই ভাতিজা যে ঢাকায় আসছে, তার জন্য এই পথ প্রদর্শক, চাচার পাঠানো পথ প্রদর্শকটা যতটা অপরিহার্য, কোরআন সৃষ্টির জন্য ততটা অপরিহার্য। এর বাইরে ন্যূনতম কোনো গন্তব্য, ন্যূনতম কোনো সুযোগ নেই। এবার এই পথ প্রদর্শকের উপর আপনি আস্থা রাখবেন কি রাখবেন না, এটার জন্য কোরআন একটা চমৎকার কথা বলছে। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন আজিজিন হাকিম। কোরআন এমন একজন পথ প্রদর্শক যে কখনো বিভ্রান্ত করবে না, পথচ্যুত হবে না, গন্তব্যকে সে সঠিকভাবে চিনে, গন্তব্যে পৌঁছার পথ ও পন্থা তার সবচেয়ে বেশি পরিচিত। সূরা কাহফের, সূরা বনী ইসরাঈলের একটা আয়াতে আল্লাহ বলছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হি আকওয়াম। এই কোরআন তোমাকে সবচেয়ে বস্তুনিষ্ঠ, সবচেয়ে সহজ, সাবলীল এবং মজবুত পথের দিশা দিবে। এই বক্তব্যের আলোকে আপনি বুঝতে পারেন যে একটি সৃষ্টির গন্তব্য, একটি সৃষ্টির জীবনের লক্ষ্য
আল্লাহর পরিচয়, তার গোলামি ও তার হক এবং সেগুলোকে আদায় করা, এই বিষয়গুলোর সাথে কোরআনের চেয়ে বেশি পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো বস্তু দুনিয়াতে আর আল্লাহ তাআলা পাঠাননি। এর সাথে যদি আপনি কোরআনকে ন্যূনতম একটা সম্পর্ক, কোরআনের একটা সম্পর্ক হচ্ছে কোরআন বিশুদ্ধ করে পড়তে পারা, কোরআনের সাথে একটা সম্পর্ক হচ্ছে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা, কোরআনের একটা সম্পর্ক হচ্ছে কোরআনের গভীর মর্ম উদ্ধারের জন্য চিন্তা ভাবনা করা। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআনা, যেটাকে তাদাব্বুর বলে। কোরআনের একটা মর্ম হচ্ছে কেউ তেলাওয়াত করছে, একটা হক কোরআনের যে কেউ তেলাওয়াত করছে, আমি এটা কান লাগিয়ে শুনছি। মোহতারাম হাজিরিন, সুপ্রিয় দর্শকবৃন্দ, যেটা বলবো সেটা হচ্ছে কোরআনের শুধু শোনা, এই 4 নম্বর হকটাও যদি কেউ আদায় করে, সেটার ব্যাপারে কোরআন বলছে যে ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যদি কান লাগায় শুনো তবু আল্লাহ রহম করবেন তোমাদের উপরে। তাহলে যখন সে পড়া শিখবে, যখন সে অর্থ বোঝার চেষ্টা করবে, যখন সে এটার মর্মোদ্ধারে চিন্তা ভাবনা গবেষণা করবে, তখন আল্লাহ পাক তাকে কি দিবেন এটা এই আয়াত থেকে সহজে অনুমান করা যায়। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, কোরআন আমাদের পথ প্রদর্শক। আল্লাহ রাব্বুল কারীম কোরআনকে এই জন্যই নাজিল করেছেন, হুদাল নাস। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষদের জন্য হিদায়াত, অর্থাৎ মানুষদেরকে জান্নাতের পথ দেখায়, সফলতার পথ দেখায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একেবারে সূরাতুল বাকারার শুরুতে বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা কোরআনওয়ালা জীবন যাপন করবে, অর্থাৎ কোরআনী জীবন নিয়েই চলবে, চালাবে, রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, গৃহ পরিচালনা করবে, তো আল্লাহ রাব্বুল কারীম তাদের সম্পর্কে বলেছেন তারা তাদের রবের হেদায়েতের উপর আছে এবং তারা সফলকাম। রবের হেদায়েতের উপরে যিনি আছেন, যিনি থাকবেন, আল্লাহ তাআলা তাকে কখনো পথ ভ্রষ্ট করবেন না, পথ হারা করবেন না। আল্লাহ তাআলা সব সময় তাকে সঠিক পথে রাখবেন, কারণ তিনি তো রবের হেদায়েতের উপরে আছেন, রবের নিগরানিতে আছেন, তত্ত্বাবধানে আছেন। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন কোরআনওয়ালা জীবন যাপন করার জন্য, কোরআনী জিন্দেগি যেন যাপন করতে পারি। আমার পরিবারের মধ্যে কোরআন থাকবে, শান্তি থাকবে। আমার পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, শান্তি থাকবে। আমার আওলাদ ফরজন, পরিবার পরিজন যারা আছেন তাদের কাছে আমি কোরআনের বাণী পৌঁছে দিব, পরিবারে শান্তি থাকবে। আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের কাছে শতবার প্রমাণিত হয়েছে যে কোরআনের সাথে সম্পর্ক যারা ছিন্ন করেছে অথবা নষ্ট করে দিয়েছে অথবা সম্পর্ক করেনি অথবা কোরআনকে অস্বীকার করেছে, তাদের পরিণাম বড় মর্মন্তুদ হয়েছে, বড় নির্মম তাদের পরিণাম হয়েছে। ইতিমধ্যে এটা 100% প্রমাণিত হয়েছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করেন, প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। মনে রাখতে হবে, প্রকৃত ঈমানদার হওয়ার জন্য কোরআনী জিন্দেগি যাপন করতে হবে, কোরআনকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাহে রমজান আসছে, তার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন করার থাকে, তাহলে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। মাহে রমজানের সাথে সম্পৃক্ত এখন থেকে আমরা সম্পৃক্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, রমজানের সাথে সম্পৃক্ত মাসলা মাসাইল যদি জানার প্রয়োজন হয় ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। আজকে লাইনে যারা আছেন আপনাদের কাছে এখন আমরা আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি ইনুস ভাই, প্রশ্ন করুন। আমাদের সমাজে যে আপনার সমস্ত অশান্তি, বিশৃঙ্খলা, সমস্ত কিছুর মূলে আমাদের মধ্যে কোরআনী শিক্ষা না থাকার প্রধান কারণ বলিয়া কি আপনারা মনে করেন না? মনে তো করি অবশ্যই। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। আমরা আলোচনা করছি। প্রথম কথা হচ্ছে যে কোরআনকে আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটি সৃষ্টির জন্য সবচেয়ে নিরাপদ ঠিকানা বানিয়েছেন। মায়ের কোল একটি সন্তানের জন্য যেমন সবচেয়ে নিরাপদ ঠিকানা, কোরআন প্রতিটা সৃষ্টির জন্য সবচেয়ে নিরাপদ ঠিকানা। কোরআনের বাইরে যে শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে পরিচালিত, সেখানে সবচেয়ে বড় দুশ্চিন্তা এবং ঘাটতি হচ্ছে এটা যে এই শিক্ষা ব্যবস্থার ভিতরে মহান স্রষ্টার পরিচয় নিয়ে কোনো আলোচনা নেই, মহান স্রষ্টার হককে এটা নিয়ে আলোচনা করা হয়নি। আমার মাথার উপরে যে লাইটটা চলছে, এই লাইটটা চলার কারণে সরকারকে মাস শেষে আমাকে 100 টাকা একটা বিল দিতে হবে। আল্লাহ তাআলা সারা পৃথিবীকে আলোকিত করার জন্য এক সূর্য তৈরি করেছেন, তার যে একটা হক আছে, এই হকটা আমাদের এই শিক্ষা ব্যবস্থার ভিতরে শেখানো হয়নি। ছোট বাতি যে জ্বালাবে তার জন্য সরকারের হক, এটা শিক্ষা ব্যবস্থায় শেখানো হয়।
বড়বাতি যে আল্লাহ তাআলা সৃষ্টি করে সব অন্ধকার দূর করেছেন, এটার জন্য যে স্রষ্টার কোনো হক আছে এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় না। তো যখন স্রষ্টার পরিচয় শিক্ষা ব্যবস্থার ভিতরে থাকে না, সমাজ ব্যবস্থার ভিতরে থাকে না, স্রষ্টার পরিচয় তার হকের কোনো আলোচনা থাকে না, তো সেই সমাজ ব্যবস্থার ভিতরে তো বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আপনি ভাবতে পারেন একটা কারখানার ভিতরে মালিকের কথা কোনো শ্রমিক মানে না, এবার ওই কারখানার কি অবস্থা হবে বলেন? ওই কারখানার মানে কয়টা বাজবে? 12টার জায়গায় 14টা বাজবে। ঠিক আজকের পৃথিবীর অবস্থা সেই কারখানার মতো। আশা করি বুঝতে পেরেছেন। চমৎকার বলেছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি সুনামগঞ্জ থেকে বলছি। জি বলুন। হুজুর, আমি একটা বাসাতে ভাড়া থাকি, তো আমার রুম দুইটা, একটাতে আমার ফ্যামিলি থাকে আর একটাতে আমি নিজে একা থাকি। তো অনেক সময় নামটা পড়ি আমি বাসাতে সুন্নতটা, আমার মসজিদটা বাসা থেকে অনেকটা দূরে, এ থেকে আমি যাই নামাজ বিছিয়ে পালঙ্গের মধ্যে নামাজটা পড়ি, এ থেকে আমার নামাজটা হবে, সুন্নত নামাজটা পড়ে পরের নামাজটার জন্য মসজিদে যায়। জি জি জি, ঠিক আছে। আপনার সুন্নত নামাজটা মসজিদ বাদ দিয়ে বাসায় নামাজ পড়ার জন্য অনুমতি চাচ্ছেন? আমি আসলে বুঝতে পারি যাবে, আমি যতদূর বুঝেছি উনি বলছেন মসজিদ দূরে, বাসায় সুন্নত বাসায় পড়ে মসজিদে ফরজ নামাজ পড়ে। আচ্ছা হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ফরজ নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছেন, বাসায় সুন্নত পড়তে উদ্বুদ্ধ করেছেন। এক হাদিসে আছে লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে রেখো না। কবরস্থান এমন একটা জায়গা যেখানে কেউ কোনো আমল করে না, আমল শূন্য জায়গা। তো ঘরকে নামাজ শূন্য, আমল শূন্য বানাতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সুতরাং আপনি সুন্নতগুলো পুরা বাসায় পড়বেন, ফরজটা মসজিদে পড়বেন, যেটা আপনি করছেন। জি জি, কিন্তু ফরজ বাসায় পড়া যাবে না, এটা মনে রাখতে হবে। সুন্নত আপনি মসজিদে পড়তে পারেন, বাসায় পড়তে পারেন। ধন্যবাদ। কোনো ওজনের কারণে যদি আপনি কোনো কারণে অসুস্থ বা যেতে পারছেন না, বর্ষা, রাস্তায় কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কোনো কারণে যদি আপনি ঘরে ফরজ পড়ে ফেলেন তো নামাজ তো হয়ে যাবে, কিন্তু জামাতে বা মসজিদে যাওয়ার যে ফজিলত সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। এর জন্য নিজের থেকে ওজর বানিয়ে অথবা নিজের থেকে নিজেকে মাজুর বানিয়ে ঘরে ফরজ নামাজ পড়া কিন্তু এটা উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ধমক দিয়েছেন, অনেক শক্ত কথা বলেছেন। ঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলেছেন। যারা ঘরে নামাজ পড়ে, ফরজ নামাজটা পড়ে, সুন্নতটা আপনি পড়ছেন, যেটা আপনি করছেন ঠিক আছে। পরে দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে বলছিলাম হুজুর, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। চ্যানেল 24 কে ধন্যবাদ, আর আপনাদেরকে ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান প্রচার করার জন্য। আমি মাঝে মধ্যে চেষ্টা করি এই অনুষ্ঠান দেখার জন্য এবং প্রশ্ন করার জন্য। তো আমার প্রশ্ন হচ্ছে হুজুর, এই আপনার মিলাদ নিয়ে হুজুরদের মধ্যে কেউ বলে মিলাদ করা যাবে না, আবার কেউ বলে মিলাদ করা যাবে, এই একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে বিশেষ দিনগুলো ইসলামের ইয়েতে, যেমন শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, তো এখন এগুলো তো আমি যেটা মনে করি বিশেষ দিন, বিশেষ দিনে মসজিদে নামাজ পড়ার পর কিছু দোয়া বা মিলাদ পড়ার দরকার আছে আমি মনে করি। আমি একজন মানে হুজুর মানুষ না, কিন্তু নরমাল প্রেক্ষিতে বলি। অনেকে বলে যে নামাজ পড়ে মসজিদে তালা দিয়ে জি ধন্যবাদ কুমিল্লার ভাই, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। প্রথমত যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন মিলাদ নিয়ে, তো আমরা শাব্দিক বিশ্লেষণ যদি আমরা করি তাহলে মোহতারামের কাছে বিস্তারিত শুনবো। প্রথম কথা হচ্ছে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তৈবার অর্থ হচ্ছে আল্লাহ পাকের যত হক আছে, যত আদেশ নিষেধ আছে, এটা আমলি রূপে বাস্তবায়নের জন্য আল্লাহ রসুলকে দুনিয়ার সামনে পাঠানো হয়েছে। সুতরাং আল্লাহ রসুল যেটা করেছেন সেটাই দিন, যেটা করেন নাই সেটা দিন নয়। কোরআন ও সুন্নাহর কোথাও আল্লাহ রসুল কখনো আমাদের প্রচলিত এই পন্থায় মিলাদ পড়েছেন, এটা কোরআন ও সুন্নাহর কোথাও নয়। আল্লাহ রসুল হাসলে দাঁত কয়টা বের হয়েছে এটাও হাদিসে সংকলিত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেছেন তখন চেহারায় কয় ফোঁটা ঘাম ছিল, এটাও হাদিস শরীফে আসছে। সুতরাং যদি মিলাদ কখনো পড়তেন এটাও হাদিস শরীফে সংকলিত হতো। যেহেতু আল্লাহ রসুল প্রচলিত এই পন্থায় কখনো মিলাদ পড়েন নাই, ফলে এটা ইসলামে ইবাদতের তালিকায় আসবে এটা বলা যাবে না। এই জন্য এটা শবে বরাতের দিন হোক আর যেই দিন হোক অবশ্যই পরিত্যাজ্য। আপনাকে ধন্যবাদ। আমরা এই জন্যই বলেছিলাম যে প্রচলিত একটি বিষয় আছে। আপনার আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে দুরূদ শরীফ পড়া, হাদিসে বলা হয়েছে এ দায়িত্ব আমার পালন করা এবং দুরূদ শরীফের ফজিলত আমার নেয়া। রাসূল কি বলেছেন?
যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে তার উপরে 10টি রহমত আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। এবং দরুদের মধ্যে আপনি সাইয়্যিদুল ইস্তিগফার আছে, তারপরে দরুদ ইব্রাহিম আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি দরুদ আছে। আপনি এই দরুদগুলো পড়তে থাকুন। আপনি হাঁটতে হাঁটতেও পড়তে পারবেন, আপনি বসেও পড়তে পারবেন, দাঁড়িয়েও পড়তে পারবেন। এশকে রসুল, মোহাব্বতে রসুল অন্তরে থাকবে, সুন্নতি জীবন আমি ধারণ করব। এটা আসলে কোনো সময়ে বা কোনো দিনের সাথে সম্পৃক্ত নয়। আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছেন যে বিশেষ যে দিনগুলো আছে, শবে বরাত, শবে কদর, সেখানে দোয়া, কালাম, জিকির, আজকার হতেই পারে, সেটাই হতে পারে, সে হতে পারে, সেটা করাই উচিত। যেহেতু এই রাত্রগুলো হাদিস দ্বারা প্রমাণিত, বছরে 5টি রাত্র হাদিস দ্বারা প্রমাণিত, সে 5টি রাত্রের ফজিলত, নফল ইবাদত আমি করব, এতে তো নিষিদ্ধতার কিছু নেই। আরেকটি বিষয় হলো মিলাদুন শব্দের অর্থ যদি আপনি করতে যান, শাব্দিক অর্থ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, রসুল জন্ম নিয়েছেন, রসুলের চরিত্র কেমন ছিল, রসুলের জন্মের সময়ের বারাকা কেমন ছিল, এগুলো নিয়ে তো আপনি আলোচনা করতেই পারেন। এখান থেকে আপনি অর্জন করবেন মাহাসিল, অর্থাৎ এখান থেকে আপনার জীবন, আমার জীবন, আমার পরিবারের জীবন আমি সুন্দর করব। আমার জীবনটা কীভাবে বরকতময় হয়। আল্লাহ রসুলের জন্ম যেমন বরকতময়, রসুল যেখানে জন্ম নিয়েছেন সেই জায়গাটাকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন, সেই বরকত থেকে হাসিল করে আমাকে রসুলের সিরাতটা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সুন্দর আয়োজনে। আপনারা আমাদের সাথে ছিলেন, বিশেষ করে মাহে রমজানের কে সামনে রেখে আর যে দিনগুলো আছে, গত রাত্রিতে আমরা সাধ্য অনুযায়ী ইবাদত করেছি, বিশিষ্ট রাত্রের কথা বলা হয়েছে। এই রাত্র কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত, এবং আজকে অনেকে আলহামদুলিল্লাহ রোজাও রেখেছেন। তার মানে শবে বরাতের যে রোজা একটি, অর্থাৎ আজকের দিনে রোজা আলহামদুলিল্লাহ অনেকে রোজা রেখেছেন, নফল রোজা। মনে রাখতে হবে শরীয়ত যেভাবে এসেছে সেইভাবে সেটাকে ওইভাবে রাখা, এটাও কিন্তু একজন মুমিন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। এই কারণে রোজা রেখেছি, এখনও শবে বরাতের অংশ কিন্তু আমাদের আছে, যেহেতু সোম লাইলাহা ও কোম নাহারাহা আছে, সোম নাহারাহা ও কোম লাইলাহা, যে রাত্রিতে ইবাদত আর দিনে রোজা, সেটা কিন্তু হচ্ছে। সূর্য ডুবার আগেই ইফতার করব, সূর্য ডুবার পরে আমরা ইফতার করব, রোজা ভাঙবো, আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলো মাফের জন্য। এখনও যে সময় আছে, অল্প সময় বাকি আছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সকলকে মাফ করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجمالا. يا كريم يا ذا الجلال والإكرام، يا راحم المساكين، يا الله يا كريم يا رحيم. মাওলাই করিম, আজকের দিন অত্যন্ত বরকতময় দিন, গত রাত্র বরকতময় রাত্র গিয়েছে। ইয়া করিম ইয়া রহিম, আপনার বান্দা বান্দিরা সাধ্য অনুযায়ী ইবাদত করেছেন, সালাত আদায় করেছেন, তেলাওয়াত করেছেন, রোজা রেখেছেন। মাওলাই করিম, মেহেরবানি করে সকলের ইবাদতগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম, আমরা যারা গুনাহগার আছি, মাওলাই করিম গুনাহগুলোকে স্বীকার করছি। ওগো করিম, ওগো রহিম, আপনি যদি মাফ না করেন আজকের এই বিশেষ দিনে, ওগো করিম, আমরা কোথায় যাব? আপনি ছাড়া তো আমাদের আর কোনো দরবার নেই। আপনি আমাদের খালেক, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন। মেহেরবানি করে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের মুরব্বীদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া রহিম, আমাদের যাদের বাবা মা কবরে চলে গিয়েছেন, অনেকের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছেন, মাওলাই করিম বসুন্ধরার চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, ওগো করিম, আমাদের যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ আজকের এই বিশেষ দিনে
মাওলাই করিম আপনার বান্দা বান্দিরা কত মানুষ রোজা রেখেছেন, নফল রোজা রেখেছেন, ইয়া আল্লাহ রোজা রেখে আমাদের সাথে হাত তুলেছেন, আল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন বাবা মার কথা মনে করে, ওগো করিম মেহেরবানি করে তাদের সকলকে আপনি মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ ইয়া করিম, মাহে রমজানের ইয়া আল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি, কোরআনের সাথে সম্পর্ক রাখার বিষয় নিয়ে কথা বলেছি। ইয়া আল্লাহ গুনাহগুলোকে দূর করে ইয়া আল্লাহ আমাদের জীবনকে কোরআনের রঙে রঙায়িত করার তৌফিক দান করেন। আমাদের পরিবারকে ইয়া আল্লাহ কোরআন দ্বারা যেন আমরা মন্ডাইতে পারি, কোরআন দ্বারা সাজাতে পারি সেই তৌফিক দান করেন। দেশকে কোরআন এবং কোরআনের শিক্ষা দ্বারা সাজাতে পারি সেই তৌফিক দান করেন। মাওলাই করিম অশান্তিগুলো আপনি দূর করে দেন, শান্তির পরিবেশ আপনি কায়েম করে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ মেহেরবানি করে মাওলাই করিম যারা হাত তুলেছে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। মাহে রমজান পর্যন্ত বরকত আমাদেরকে দান করেন। আমিন বিহুরমাতে সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহ।